আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশের যে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সালের জন্য সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে, আমি এক এক করে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর বর্তমানে কিন্তু এই বাংলাদেশ পুলিশের সার্জেন্ট সহ আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। আমি সংক্ষিপ্ত আকারে দেখিয়ে আমরা মূল টপিক নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ট্রেড ট্যুর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় 2.50 পেয়েছেন, যাদের বয়স ১৭ থেকে 22 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন। এর আবেদন শুরু হবে 8 মার্চ, শেষ হবে 7 এপ্রিল। সো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এটাতে আবেদন করবেন। এর পাশাপাশি কিন্তু বর্তমানে বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু চলমান আছে, যেখানে আবেদন 5 মার্চ শুরু হবে, যা কিনা চলবে 31 মার্চ পর্যন্ত। এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মিনিমাম 2.50 পেয়ে এবং বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। সো এই সংক্রান্ত বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা মূল টপিকে আসি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের যে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আজকে প্রকাশিত হয়েছে। সো অনলাইনে আবেদনের সময়সীমা দেওয়া আছে 8 মার্চ 2026 তারিখ থেকে আবেদন শুরু হবে, যা কিনা চলবে 2 এপ্রিল 2026 রাত 12টা পর্যন্ত। তো আজকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার উচ্চতা ওজন কত প্রয়োজন পড়বে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কমপক্ষে পাসপোর্ট 8 ইঞ্চি লম্বা হতে হবে পুরুষ প্রার্থী। নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি পুরুষ প্রার্থী। নারী প্রার্থীর ক্ষেত্রে এখানে নির্ধারিতভাবে দেওয়া হয়নি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী মিল থাকতে হবে। সো এখানে এই যে ওয়েবসাইট দেওয়া আছে police.teleria.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 8 মার্চ, শেষ হবে 2 এপ্রিল। সো এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ 48 টাকা টেলিটক এক্সপ্রেসের মাধ্যমে জমা করতে হবে। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন জমা করবেন করার পরে কিন্তু আপনার একটা প্রিলিমিনারি স্ক্যানিং হবে। প্রিলিমিনারি স্ক্যানিংয়ে যারা SMS পাবেন শুধুমাত্র সেই সকল প্রার্থী মাঠ করতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত এখানে বলে দেওয়া আছে। আর মাঠে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন সেই বিষয়টাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো এই যে সার্কুলারটা দেখতে পাচ্ছেন, এটা যদি কারো প্রয়োজন হয় আপনারা শুধু ফেসবুকে, আমাদের ফেসবুক পেজ দেখে দিচ্ছি আমি, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ জব সার্কুলার বিডি। এই পেজে এসে যে ভিডিওটা আমি এখন করতেছি এটা আমি এই পেজে পোস্ট দেবো। ওই পেজের যে পোস্টটা দিব ওই পেজের নিচে জাস্ট আপনি কমেন্টে লিখবেন পুলিশ সার্জেন্ট, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটা জাস্ট আপনারা লিখবেন। লেখার সাথে সাথে কিন্তু এই যে সার্কুলারটি আছে এটার PDF ফাইল আপনার মেসেঞ্জারে অটোমেটিক চলে যাবে। যারা নিতে চান তারা দ্রুত কমেন্ট করেন, ঠিক আছে? এখন দেখব আবেদন করতে আপনার বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে। তো এখানে প্রার্থীর বয়স দেওয়া আছে 2 এপ্রিল 2026 তারিখ ধরে 19 হতে 27 বছরের মধ্যে আপনার বয়সটা হতে হবে। যারা বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার কন্যা সন্তান তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের যোগ্যতা দেওয়া আছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে মধ্যমত স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আর অবশ্যই বলবো বিয়ে হওয়া যাবে না, হ্যাঁ? বিয়ে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। আর দেখেন এখানে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় কী কী আসবে বা কোন কোন বিষয়ের উপর প্রশ্ন হবে, কত মার্কের হবে এবং কত ঘন্টা পরীক্ষা দেওয়া লাগবে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে। আপনারা সার্কুলার ডাউনলোড করে আরও বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পুলিশের যে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।